সরকারি শামসুর কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রী শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আলবদর হোসেন, প্রভাষক ব্যবস্থা। আজকে আলোচনা করব ব্যবসায় পরিচিতির ব্যবসায়ের মৌলিক ধারণার প্রথম অধ্যায়ে ব্যবসার গুরুত্ব ও ব্যবসার জীবিকা অর্জন উপায় হিসেবে ব্যবসার গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। কেন আমরা ব্যবসা করবো, কি কারণে ব্যবসা করবো, সেই কারণগুলো খুঁজে বের করাটা হচ্ছে ব্যবসার গুরুত্ব। তো আমরা ব্যবসার গুরুত্ব সেই প্রাচীনকাল থেকে মানুষ ব্যবসা করে আসছে, তার উপরে জীবিকা নির্ভর করছে। ব্যবসায়ের মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা দেখব। ব্যবসায়িক গুরুত্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করছি, একটি সামাজিক গুরুত্ব আর একটা অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে সম্পদের উপযুক্ত ব্যবহার, মূলধনের বর্তমান ও তার ব্যবহার, ব্যক্তিগত ও জাতীয় ভিত্তিক উন্নত প্রযুক্তির ব্যবহার, সরকারি রাজস্ব বৃদ্ধি, জাতীয় সম্পদ বৃদ্ধি। সামাজিক গুরুত্ব পণ্য সেবার যোগান, বেকার সমস্যা সমাধান, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ, সম্পর্কের উন্নয়ন। আমরা এখন আলোচনায় ফিরে আসতে অর্থনৈতিক গুরুত্ব। সেই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে রয়েছে সম্পদের উপযুক্ত ব্যবহার। সম্পদ উপযুক্ত ব্যবহার ব্যবসায়ের মাধ্যমে একটি দেশের যে সকল সম্পদ রয়েছে সেই সম্পদগুলো সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আমরা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটা ছিল সম্পদের উপযুক্ত ব্যবহার। এরপর রয়েছে নতুন গঠনতা ব্যবহার। আমরা যদি ব্যবসা পরিচালনা না করতাম তাহলে কি হতো, একটি ব্যবসার ক্ষেত্রে আমাদের সমস্যা দেখা যেত। যে সকল ছোট ছোট মূলধন আমরা একত্রিত করে সেটাকে সেই মূলধনগুলোকে আমরা সঠিকভাবে সঠিক সময়ে ব্যবহার করছি, এটা একটি বড় ধরনের গুরুত্ব রয়েছে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা যদি না করতাম তাহলে এই মূলধন সংগ্রহ হতো না এবং তার ব্যবহারও সঠিকভাবে করতে পারতাম না। এরপরে আমরা দেখবো যে ব্যক্তিগত জাতীয় বৃদ্ধি। ব্যবসার মাধ্যমে আমাদের কি হয়, ব্যক্তিগতভাবে যেমন আয় বৃদ্ধি পায় তেমনই রাজস্ব বৃদ্ধি পায়। রাজস্ব বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন সাধ্য হয়। আর ব্যক্তিগত আয় বৃদ্ধি পাওয়ার মাধ্যমে তার জীবনযাত্রা জীবনমান উন্নয়ন ঘটে। এরপরে আমরা দেখবো উন্নত প্রযুক্তির ব্যবহার। ব্যবসায়ের মাধ্যমে উন্নত প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এটা আমাদের দেশের যেমন একটি মোবাইল উন্নত প্রযুক্তির ফলে আমরা বাটন সেটের পরিবর্তে এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করছি। এটা এই ব্যবসায়ের ফলে সম্ভব হচ্ছে। এরপরে আমরা বলছি সরকারি রাজস্ব বৃদ্ধি। সরকারি রাজস্ব বৃদ্ধিটা কি, ব্যবসার ফলে আমরা কি করি, বিভিন্ন পণ্য উৎপাদন করে এবং সরকারকে ট্যাক্স দেয় বা বাইরের দেশ থেকে আমদানি দেয়। এর ফলেও সরকারকে বিভিন্ন ধরনের কর বা ট্যাক্স দিতে হয়। এর ফলে সরকারের রাজস্ব প্রতিনিয়ত বৃদ্ধি পায়। এক হাত পরিবর্তনের ফলে অন্য হাত পরিবর্তিত হয়। এটা একটা ব্যবসায়ের ধরনের বৃদ্ধি। এরপরে হচ্ছে জাতীয় সম্পদ বৃদ্ধি। জাতীয় সম্পদ বৃদ্ধি কি, ব্যবসায়ের গুরুত্বের ফলে আমরা দেখতে পাই যে জাতীয় সম্পদও বৃদ্ধি হয়। এই সম্পদের ফলে আমাদের দেশের উন্নয়ন সাধিত হয়। এর ফলে আমরা দেখবো সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব কি, ব্যবসায়ের পণ্য সেবার যোগান। একটি পণ্য উৎপাদনের মাধ্যমে সেটি ব্যবসায়ের মাধ্যমে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছে দেবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় যখন ভোক্তার প্রয়োজন হয় তখন সেখানে সেই পণ্যটি পৌঁছে দেয়। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা দেখো বেকার সমস্যা সমাধান। ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা গড়ে উঠছে, পণ্য আদান প্রদান হচ্ছে, মার্কেটিংয়ের চাকরি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলোই আসলে বেকার সমস্যার সমাধান করে। এটা একটা ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে শিক্ষা সংস্কৃতির বিকাশ। ব্যবসার মাধ্যমে শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটেছে। যেমন বিভিন্ন প্রাচীনকালে বিভিন্ন ধরনের ইংরেজ, পর্তুগিজ বিভিন্ন বণিকরা বাংলাকে দেশে এসে ব্যবসা করছে, ফলে তাদের আসার ফলশ্রুতিতেই আমাদের দেশের শিক্ষা বিস্তারে প্রভাব ফেলছে। যেমন ইংরেজি শিক্ষার কথা আমরা বলতে পারি। এটা বিভিন্ন ধরনের পাদ্রী যারা ছিল তারা এসে দেশে ব্যবসা করার ফলশ্রুতিতেই আসলে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে সম্পর্ক উন্নয়ন। সম্পর্ক উন্নয়ন কি, ব্যবসার মাধ্যমে একজন আরেকজনের সাথে, এক গোত্র আরেক গোত্রের সাথে, একটি দেশ আরেকটি দেশের সাথে, একজন ব্যক্তি আরেকটি ব্যক্তির সাথে সম্পর্ক উন্নয়ন ঘটে। এর ফলে কি সমাজে বন্ধন সৃষ্টি হয় এবং কোনো ঝামেলা তৈরি হয়। এটা একটি ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা দেখতে পেলাম ব্যবসার গুরুত্ব সম্পর্কে অর্থাৎ প্রস্তুত আলোচনা করতে আমরা বলতে পারি ব্যবসার গুরুত্ব দুইভাবে ভাগ করা যায়। সেই ভাগ দুটাকে আমরা একটি অর্থনৈতিক গুরুত্ব, একটি সামাজিক গুরুত্ব
সেই গুরুত্বগুলো আমরা বিভিন্ন শ্রেণীবিভাগ করেছি, সেই শ্রেণীবিভাগগুলোকে আমরা এখন দেখব। এইটা ছিল ব্যবসায়িক গুরুত্ব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা। এটা কিরকম? ইংরেজি ক্যারিয়ার শব্দের অর্থ হচ্ছে পেশা বা বৃত্তি, অর্থাৎ মানুষ যখন কোনো বিষয়ের উপর নির্ভর করে তার জীবন নির্বাহ করে তখন সেটাকেই পেশা বা বৃত্তি হিসেবে বলা হয়। এই পেশা বা বৃত্তির বা জীবিকা অর্জনের উপায় কারণগুলো কি কি, সেই কারণগুলো আমি আলোচনা করবো। সেটা হচ্ছে জীবিকা অর্জনের উপায়, উন্নতি লাভের উপায়, স্বাধীন পেশা অর্জন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, ভবিষ্যতের সহায়তা, সামাজিক কল্যাণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। আমরা এখন আলোচনা করবো জীবিকা অর্জনের উপায়। একটি পণ্য কিভাবে বাজারে বা জীবিকা অর্জন উপায় হিসেবে ব্যবসা পরিচালনা করা যায়। আমরা যখন কোনো অল্প সামান্য মূলধন নিয়ে মানুষের ইচ্ছা শক্তির উপর নির্ভর করে যখন কোনো পণ্য ক্রয় করে সেটা ভোক্তার নিকট পৌঁছে দেয় এবং তার মুনাফার বিনিময়ে শিক্ষিকা তার জীবন নির্বাহ করে, সেটাই হচ্ছে জীবিকা অর্জনের উপায়। এরপর আমরা দেখতে পাচ্ছি উন্নতি লাভের উপায়। ব্যবসায়ের মাধ্যমে মানুষ উন্নতি লাভ করে, একটা তার নিজস্ব দক্ষতা, শক্তি, সামর্থ্য, অর্থ, মেধা, শ্রম দিয়ে সে পরিচালনা করে, ফলে সে দিনে দিনে কি করে উন্নতি লাভ করে। এরপর আমাদের স্বাধীন পেশা। ব্যবসা একটি স্বাধীন পেশা। এই পেশায় কোনো ঝামেলা নেই, ব্যক্তি তার ইচ্ছার উপর নির্ভর করে সে তার ব্যবসাটা পরিচালনা করতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কৃতিত্ব অর্জন। কৃতিত্ব অর্জন কি? কৃতিত্ব কোনো মানুষ তার সুনাম রক্ষার জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করবে সেটা হচ্ছে কৃতিত্ব অর্জন। কৃতিত্ব অর্জনের মাধ্যমে সে সমাজে উন্নতি লাভ করে। সামাজিক মর্যাদা বৃদ্ধি। এই কৃতিত্ব অর্জনের পরে আমরা দেখতে পাচ্ছি সামাজিক মর্যাদা বৃদ্ধি। সামাজিক মর্যাদা অর্থাৎ ব্যবসার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত বহুত ব্যক্তি রয়েছে যারা সমাজের উন্নয়ন কর্মকাণ্ডে পরিচালনা, ফলে সমাজ তাকে জেনে পারে। এটা একটি গুরুত্বপূর্ণ। যেমন ইস্কার গ্রুপের মালিক, সে তার পণ্য উৎপাদনের মাধ্যমে তার নামটা সমাজে থেকে সামাজিকভাবে সে মর্যাদা বৃদ্ধি করে। এরপর আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের সহায়। ব্যবসায়ের মাধ্যমে ব্যবসা হচ্ছে ভবিষ্যতের সহায়। ব্যবসা পরিচালনা করলে তার প্রতিষ্ঠান থাকলে সেটা কি হয়, ভবিষ্যতের জন্য তার কোনো বিপদ আপদে পড়তে হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে রয়েছে সামাজিক কল্যাণ। সামাজিক কল্যাণ ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের কল্যাণ সাধিত হয়। যেমন একটি জায়গার পণ্য অন্য জায়গায় সরবরাহ করার মাধ্যমে সেখানকার ঘাটতি পূরণ করা হয় এবং সমাজের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এইটাই ছিল সামাজিক কল্যাণ। এরপর আমাদের কর্মসংস্থানের সৃষ্টি। জীবিকা অর্জনের উপায় হিসেবে আমাদের সর্বশেষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং এটাই ছিল জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়ের কারণ। তো আমরা পরিশেষে বলতে পারি যে ব্যবসায়ের মাধ্যমে যদি কোনো ব্যক্তি তার জীবন বা জীবিকা নির্বাহ করে সেটাই তার পেশা বা বৃত্তি বা জীবিকা অর্জনের উপায় হিসেবে আমরা পরিগণনা করতে পারি। যদি কোনো ছাত্রছাত্রীর প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।